এই মেয়েটি হচ্ছে গড়ের খাঙ্কি। এখন যে মামলায় বিপি ইমরানকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাত কাটায় যেখানে সেখানে যার তার সঙ্গে। বিপি ইমরান এক আদর্শ মায়ের কুলাঙ্গার সন্তান। এই কারণে আজ কিছুদিন যাবৎ ফেসবুকে ঢুকাই যাচ্ছে না। কয়েকদিন পর পরই নতুন কোন ইস্যু নিয়ে ফেসবুক এরা দাপিয়ে বেড়ায়। আর এই সমস্ত ভিডিও দেখতেছে আমার আপনার সন্তানরা, তারা কি শিখতেছে এই ভিডিও দেখে। বিপি ইমরান কিছুদিন পর পরই বস্তি থেকে এক একটা মেয়ে তুলে নিয়ে আসে আর সেগুলো নিয়ে ফেসবুককে অশ্লীল করে তোলে। এই আবার অন্যদিকে বিবেচনা করলে দেখবেন এই বিপি ইমরানের বউ হযরত সুমাইয়া অশ্লীল ভিডিও তৈরি করে রাত কাটায় যেখানে সেখানে যার তার সঙ্গে। সেই জায়গাটা বিবেচনা করলে তার হাজবেন্ড বিপি ইমরানও অন্য মেয়ের সঙ্গে সময় কাটাতেই পারে, এটা দোষের কিছু নয়, এটা তাদের ফ্যামিলি ক্যারেক্টার। আবার যদি অন্যভাবে বিবেচনা করে দেখেন, এখন যে মামলায় বিপি ইমরানকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই মেয়েটির বিন্দু পরিমাণ দোষ নেই। আমি বলবো দোষ নেই, কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এই মেয়েটির দোষ আছে কিনা। কারণ এই মেয়েটি হচ্ছে গড়ের খাঙ্কি। এখানে তার কোনো দোষ নেই, কারণ সে জন্মের পর থেকে এগুলো শিখে আসছে, দেখে আসছে, করে আসছে। সুতরাং তাকে এখানে দোষ দিয়ে কোনো লাভ নেই। যদি আপনারা ব্যাড কমেন্ট করতে চান তাহলে তার মাকে করেন, পিকে করেন, গড়ের দিকে না। কারণ আমরা পাপিকে ঘৃণা করি না, আমরা ঘৃণা করি পাপকে। আর যে এই পাপ তৈরি করেছে তার ব্যাপারে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। তারা মা মেয়ে মিলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বারবার সাক্ষাৎকার দিয়েছে যে তার মেয়েকে জোরপূর্বক ভাবে একাধিকবার বিপি ইমরান, এবং তারা এটাও বলেছে বিপি ইমরান নাকি তার মেয়েকে বিবাহর প্রবলন দেখিয়ে প্রতিদিনই তার বাসায় যেত এবং তার মেয়ের সঙ্গে একান্তই টাইম পাস করত। এখন সেই আদর্শবান মায়ের কাছে আমার প্রশ্ন, আপনার ঘরে, আপনার বাসায় আপনার মেয়ের সঙ্গে আরেকজন পর পুরুষ দিনের পর দিন, রাতের পর রাত গিয়ে টাইম পাস করত, সময় কাটাতো, আর আপনি মা হয়ে সেটা কিভাবে সহ্য করতেন? আপনার ভিতরে কিসের লোক কাজ করেছে, নাকি এটা আপনার বিজনেস? এখন যখন ওই মেয়ের মা আর মেয়ে মিলে দর্শক মামলা দিয়ে বিপি ইমরানকে কারাগারে পাঠিয়েছে, তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলে যে না, বিপি ইমরানের সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। অথচ এই মামলার মূল উদ্দেশ্যই ছিল বিয়ের প্রবলন দেখিয়ে তার মেয়েকে দিনের পর দিন ভোগ করেছে, এখন বিয়ে করতেছে না, এই কারণে তারা মামলা দিয়েছে। তবে এখন কেন বিয়ের জন্য আপনি রাজি না? এর মূল কারণ হচ্ছে এই মা আর মেয়ের ভিডিও আপনারা কেউ কখনো কোনোভাবেই দেখবেন না। তাই এখনই যদি এদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করা না হয়, তাহলে একটা সময় পস্তাতে হবে আমাকে, আপনাকে, এই পুরো সমাজকে।